সকল নাম্বার ও পার্সন যদি আমি একসাথে করি তাহলে দেখো পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, নাম্বার সিঙ্গুলার আর প্লুরাল। এর মধ্যে আমাদের একটা জিনিস জানতে হবে, এই পার্সনের সাথে নাম্বারটাও শিখতে হবে। নাম্বারটা হচ্ছে দুই ধরনের হয়, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। আচ্ছা দেখো, সাবজেক্ট যখন আই হয় এটা অবজেক্ট হবে মি। আই যখন থাকবে সেটা অবজেক্ট হিসেবে বসে, পজিটিভ হবে মাই অথবা মাইন্ড, প্লুরাল হবে উই, আস। ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউই থাকবে, আর পজিটিভ হবে, পজিটিভ হিসেবে যদি বসা হয় তাহলে ইউর অথবা ইউর্স। এরপর থার্ড পার্সন হচ্ছে হি, সি, হার, ইট, ইটস, দে, দেয়ার, দেব ইত্যাদি। তো এই বাকিগুলো ছাড়া যা থাকবে, এখন এখানে কিন্তু আমি শুধুমাত্র প্রোনাউন এবং নাউনগুলো দেখানো হয়েছে এই থার্ড পার্সনের ক্ষেত্রে, এবং বাকি যা কিছু আছে সবই কিন্তু থার্ড পার্সন। ফার্স্ট এই পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার, কি কি, আমরা একটু শুরু থেকে দেখে নিই। পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ। বাক্যে ব্যবহৃত সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। পার্সন কাকে বলে? পার্সন বা ব্যক্তি। পার্সন কাকে বলে? বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। যেমন আই, উই, ইউ, সি, হি, ইট, দে, চেয়ার, টেবিল ইত্যাদি। পার্সন উদাহরণ যদি বলি, আই গো টু স্কুল, এই বাক্যে আমি তার একটি প্রাণীকে বোঝানো হয়েছে। একইভাবে ইট ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এখানে ইট একটি বস্তুকে বোঝানো হয়েছে। আই এবং ইট দ্বারা প্রাণী বা বস্তুকে বোঝায় বলে এই শব্দগুলোকে আমরা পার্সন বলতে পারি। পার্সন সবসময় কোনো প্রাণী বা বস্তুকে নির্দেশ করবে। পার্সনের পার্টস অফ স্পিচ হবে নাউন অথবা প্রোনাউন। পার্সন তিন প্রকার, যাতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আই, মি, মাই, মাইন, উই, আজ, আওয়ার ইত্যাদি। ফার্স্ট পার্সন এমন একটি শব্দ হবে যা বাক্যের মধ্যে থাকা ওই ব্যক্তির নিজের সম্পর্কে কিছু বলতেছে এমন বোঝাবে। যেমন আই এম বাংলাদেশি, এই বাক্যে পার্সন হচ্ছে আমি, আর এই বাক্যে বক্তা তার নিজের সম্পর্কে বলতেছে যে আমি একজন বাংলাদেশি। তা এখানে আই হলো ফার্স্ট পার্সন। অনুরূপভাবে যদি আমরা এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করি তাহলে একই জিনিস দেখতে পাবো। সেকেন্ড পার্সন কোন বাক্যে যাকে যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ, ইউ, থু ইত্যাদি। এখানে আরেকটা যদি বলি, ইউ আর এ টিচার, এই বাক্যে ইউ নামক পার্সনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি একজন শিক্ষক, তাই এখানে ইউ হলো সেকেন্ড পার্সন। ইংরেজি গ্রামারে সেকেন্ড পার্সন মাত্র তিনটি, ইউ, ইউর্স, ইউ, ইউ, থুই। আর থার্ড পার্সন কোনো বাক্যে যে বা যাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পার্সন বলে। যেমন হি, সি, হিম, হার, ইট, দে, দেম, দেয়ার ইত্যাদি। কোনো প্রাণী বা বস্তুর নামে ইত্যাদি। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীর যা ব্যক্তিদের সম্পর্কে বলা হয় তারা সবাই থার্ড পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীর যা কিছু নিয়ে আলোচনা করা হয় সবকিছুই হচ্ছে থার্ড পার্সন। হি, যেমন এই এক্সাম্পলগুলো যদি আমরা খেয়াল করি, এই এক্সাম্পলগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। কেমন? এখানে যে এক্সাম্পলগুলো আছে সেটা হচ্ছে she is going to the market, she is reading a book, I gave the book to him, I called her yesterday, it is raining outside। এই যে এখানে বাক্যগুলো আছে প্রত্যেকটা বাক্যে এই যে যে অর্থটা আছে, প্রথম যে এই সাবজেক্ট, খেয়াল করো এই সাবজেক্ট প্রথমে যে অর্থটা থাকবে সেটাই কিন্তু সাবজেক্ট বসে, এই সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। এবার দেখব পার্সন চেনার জন্য কি কি মনে রাখতে হবে। ফার্স্ট পার্সন যদি চিনতে চাই তাহলে আমাদের বাংলা ভাষায় আ মনে রাখতে হবে, তবে সেখানে কারো নাম হতে পারা যাবে না। সেকেন্ড পার্সন মাত্র তিনটি, যেমন ইউ, ইউ, থুই।
আর থার্ড পারসন হচ্ছে আমি তুমি ছাড়া ভাবে আছে যারা, থার্ড পারসন তারা। তো আমরা আজকের এই সেশনে যেটা শিখলাম সেটা হচ্ছে